হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ভিডিওটিতে তোমাদের সঙ্গে আলোচনা করব এ লেটার টু গড চ্যাপ্টারের সারাংশ তোমাদেরকে আমি বুঝিয়ে দেব এবং এইচএসএলসি 2026 এর মোস্ট ইম্পর্ট্যান্ট যেইগুলো টপিক এইগুলো এই চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং আমার চ্যানেল হুসাইন স্টাডি জোন এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলের মধ্যে তোমাদেরকে প্রত্যেকটি চ্যাপ্টারের এমসিকিউ, মডেল কোয়েশ্চেন পেপার, শর্ট কোয়েশ্চেন আনসার, এসে রাইটিং, রিপোর্ট রাইটিং, গ্রামার সব ধরনের সব কিছু এই চ্যানেলের মধ্যে আপলোড করা হবে। কিভাবে তোমরা রিপোর্ট লিখতে পারবে, কিভাবে তোমরা লেটার লিখতে পারবে, সবগুলো আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমি আপলোড করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবে। অবশ্যই তোমরা ভালো মার্ক অ্যাচিভ করতে পারবে। তাহলে আমি আজকের এই ভিডিওটি শুরু করি। দেখো, আজকে যে চ্যাপ্টারের মূল নামটি হলো এ লেটার টু গড, মানে একটা চিঠি গডের কাছে পাঠানো। মানে একটা চিঠি কার কাছে পাঠানো? গডের কাছে। গড অর্থাৎ আমরা বলি আল্লাহ, ইসলাম ধর্মাবলম্বীর ভাই বোনেরা বলে কি আল্লাহ, এবং যারা হিন্দু ধর্মাবলম্বীর ভাই তারা বলে ঈশ্বর, ভগবান। এখন তোমাদেরকে আমি চ্যাপ্টারটি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। সারাংশ: এই গল্পের কেন্দ্রীয় চরিত্র লেঞ্চো, একজন দরিদ্র কৃষক যার জীবন ধারণের একমাত্র অবলম্বন ছিল কৃষিকাজ। এই চ্যাপ্টারের মূল যে অংশ, মূল যে পার্সন, এই পার্সনের নাম হলো লেঞ্চো এবং সে ছিল খুবই গরিব, একজন দরিদ্র কৃষক যার জীবন ধারণের, তার জীবনে একমাত্র সে অবলম্বন, সে কৃষিকাজের উপর অবলম্বন করে তার জীবনটি, সে জীবনে তার প্রফেশনটি ছিল কি? কৃষিকাজ। তার বাড়িটি ছিল পাহাড়ের উপরে, সেখান থেকে নদী আর তার ফসলের জমি দেখা যেত। অর্থাৎ তার বাড়িটি ছিল মানে পাহাড়ের উপরে এবং সেখান থেকে ফসল আর জমি দেখা যেত। সেই বছরের ফসল খুব ভালো হওয়ার সম্ভাবনা ছিল। লেঞ্চো আশা করেছিল তার জমিতে প্রচুর ভুট্টা হবে। ভুট্টা অর্থ আমরা বলি যে মহই, আমরা বাংলাতে বলি মহই। এবং সেই বছর তার খুব আশা ছিল যে এই বছর অনেক ফসল হবে। লেঞ্চো বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করেছিল। লেঞ্চো কি করেছে? যে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করেছে, মানে হে আল্লাহ, আজকে কি দাও? বৃষ্টি দাও। বৃষ্টি দিলে কি হবে? ফসলের লাভ হবে। কিছুক্ষণের মধ্যে আকাশ মেঘে ডেকে যায় এবং বৃষ্টি শুরু হয়। এবং কিছুক্ষণের মধ্যে কি আকাশের মধ্যে মেঘে ডেকে যায় এবং বৃষ্টি শুরু হয়। এবং তো লেঞ্চো খুবই খুশি, কারণ তার ফসলের জন্য এটাই দরকার ছিল। সে বলে বড় বড় ফুটা যেন 10 পয়সার, ছোটো ফুটা যেন 5 পয়সার সমান। মানে বড় বড় ফুটা যেগুলো এগুলো 10 পয়সার, ছোটো ফুটা যেগুলো 5 পয়সার সমান। এই লাইনটি তোমরা খুবই ইম্পর্ট্যান্ট, এটা তোমরা মনে রাখবে। কিছুক্ষণ পর সেই বৃষ্টি শিলাবৃষ্টিতে পরিণত হয়। কিছু সময় পর সেই বৃষ্টিটি আবার শিলাবৃষ্টিতে পরিণত হয়। শিলাবৃষ্টি অর্থ হলো বরফ। প্রচণ্ড শিলাবৃষ্টিতে লেঞ্চোর সমস্ত ফসল ধ্বংস হয়ে যায় এবং খুব শিলাবৃষ্টির মাধ্যমে লেঞ্চোর ফসল কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। সব কিছু বরফে ঢাকা পড়ে। গাছের পাতা, ফুল, ভুট্টার শীষ কিছুই অবশিষ্ট থাকে না। লেঞ্চো ভীষণ দুঃখ পায়, কারণ এই ফসলের উপরেই তার পরিবার বেঁচে থাকার একমাত্র আশা ছিল। সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে এবং কারণ এই ফসলের মাধ্যমে তার পরিবার শুধুমাত্র যে এখান থেকেই তারা বেঁচে থাকার একমাত্র আশা। তবে লেঞ্চো ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ছিল, কিন্তু লেঞ্চোর ঈশ্বরের প্রতি অনেক তার বিশ্বাস ছিল। সে ভাবলো ঈশ্বর নিশ্চয়ই তাকে সাহায্য করবেন। সবার একটা সেম থাকে না, যে যদিও আমার ক্ষতি হয়ে যায়, কিন্তু আল্লাহ তো আমাদেরকে বাঁচাবেন। এই বিশ্বাস থেকেই সে ঈশ্বরের উদ্দেশ্য করে একটা চিঠি লিখলো এবং সেই বিশ্বাস অনুযায়ী সে ঈশ্বরের কাছে একটি চিঠি লিখলো। সেই চিঠিতে সে 100 পয়সা চায়, যাতে সে আবার চাষ করতে পারে এবং পরিবারকে বাঁচাতে পারে। মোস্ট ইম্পর্ট্যান্ট, ভালো করে তোমরা মনে রাখবে। কত টাকা চেয়েছিল? 100 পয়সা। লেঞ্চো সেই চিঠি পোস্ট অফিসে নিয়ে যায় এবং ঈশ্বরের নামে চিঠি পোস্ট করে
এবং লেঞ্চো সেই চিঠিটি কোথায় নিয়ে যায়? পোস্ট অফিসে চলে যায় এবং ঈশ্বরের নামে চিঠি পোস্ট করে। পোস্ট অফিসের কর্মীরাও পোস্টমাস্টার প্রথমে বিস্মিত হওয়ার তো কথা, কারণ ঈশ্বরের কাছে কে চিঠি দিতে পারবে। পরে তারা লেঞ্চোর সরল বিশ্বাস থেকে মুগ্ধ হন, কারণ তারা মনে করেছে এই লোকটি নিশ্চয় সরল মনের মানুষ, এবং তার জন্য কিছু টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নেন। এবং তারা নিজে মনে মনে ভাবলেন যে নিশ্চয় মানুষটি সরল, কারণ ঈশ্বরের কাছে তো কেউ তো চিঠি পাঠানোর তো যাবে না, কারণ ঈশ্বরকে তো আমরা নিজে দেখতে পাই না এবং কেউ তো দেখতে পায় না। তারা সব মিলে 70 পয়সা সংগ্রহ করে সক্ষম হন এবং ঈশ্বরের নামে একটি খামে সেই টাকা পাঠিয়ে দেন। তারা পোস্টমাস্টার যারা রয়েছে তারা সকলে মিলিয়ে, যারা কর্মরত যারা ছিলেন তারা সকলে মিলিয়ে পোস্টমাস্টার তারা 70 পয়সা মিলিয়ে তারা টাকাগুলো তারা কার কাছে পাঠিয়ে দেয়? লেঞ্চোর কাছে। মোস্ট ইম্পর্ট্যান্ট, লেঞ্চো যখন খামটি খুলে তখন সে দেখে সেখানে 100 পয়সার বদলা 70 পয়সা রয়েছে। কিন্তু লেঞ্চোর কাছে যখন সেই চিঠিটি চলে আসলো এবং সে খামটি খোলার পর সে দেখে সে দিয়েছিল কত টাকা, চিঠি পাঠিয়েছিল যে আমাকে 100 টাকা দেওয়ার জন্য, কিন্তু সেই খামের মধ্যে কত টাকা চলে আসলো? 70 পয়সা। সে মনে করে ঈশ্বর বাকি টাকা পাঠিয়েছেন, কিন্তু ডাকঘরের লোকেরা তা চুরি করে নিয়েছে। সে মনে করে যে ঈশ্বর বোধহয় 100 টাকাও দিবেন, ঈশ্বরের প্রতি যখন বিশ্বাস আছে তখন তো নিশ্চয়ই সে 100 টাকা দেবেন, কিন্তু ডাকঘরের লোকেরা তারা কী করেছে? তারা চুরি করে নিয়েছে। শেষে লেঞ্চো আবার ঈশ্বরের উদ্দেশ্য করে দ্বিতীয় চিঠি লেখে, সেখানে সে লেখে, হে ঈশ্বর, এবার যেন বাকি টাকা ডাকঘরের লোকদের মাধ্যমে পাঠাইও না, কারণ ওরা চোর। হ্যাঁ, মূল বার্তা, এই গল্পটি মানুষের আস্থা, শক্তি এবং বিশ্বাস নিষ্পতা প্রকাশ করে। লেঞ্চোর ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল মানে ঈশ্বরের প্রতি তার বিশ্বাস ছিল খুবই বেশি, কিন্তু তার সরলতা ও অভিজ্ঞতা এমন এক হাস্যকর পরিস্থিতি তৈরি করে যেখানে শেষ যারা তাকে সাহায্য করেছিল তারাই চোর ভাবে। খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। আমি কতটুকু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, আমি নিশ্চয় আমার যা এলিজিবল, আমার যত যোগ্যতার অনুযায়ী আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে বলি এই চ্যাপ্টারের মধ্যে কি বলা হয়েছে। আমি আবার তোমাদেরকে সংক্ষেপে বলি যে লেঞ্চো বলে একজন মানুষ ছিলেন, অর্থাৎ তার প্রফেশন ছিল কি? চ্যাপ্টারের মূল যে লোক তার নাম হলো লেঞ্চো। তার একটি প্রফেশন ছিল যে সে কৃষিকাজ করে, এবং এই বছর তার খুবই এটাই ছিল, এই বছর তার আশা ছিল যে এই বছর আমার অনেক কী হবে, কৃষিকাজ করছি, ফসল হবে। কি ফসল হবে? কর্ন অর্থাৎ মকই। কিন্তু এই বছর সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল যে আমার ঘরের মধ্যে প্রার্থনা করেছিল যে এই বছর বৃষ্টি দেবে, কিন্তু সেই ঈশ্বর বৃষ্টি দিয়েছেন, কিন্তু সেই বৃষ্টিতে শিলাবৃষ্টিতে পরিণত করে শিলাবৃষ্টির প্রচণ্ড শিলাবৃষ্টির মাধ্যমে সেই কর্নগুলো, সেই ফসলগুলো ধ্বংস হয়ে যায়, এবং ধ্বংস হওয়ার ফলে শেষ পর্যন্ত লেঞ্চো ঈশ্বরের কাছে 100 টাকার একটা চিঠি দেন যে ঈশ্বর যেন আবার সে ফসল করতে পারে। কিন্তু যখন পোস্টমাস্টারের লোকেরা যখন বুঝতে পারে যে নিশ্চয় লেঞ্চো এইগুলো টাকা সে কোথায় থেকে ম্যানেজ করবে, কারণ ঈশ্বরের প্রতি তার যে দৃঢ় বিশ্বাস, সেই দৃঢ় বিশ্বাসটি মুছিয়ে ফেলার জন্য তারা 70 পয়সা তারা ম্যানেজ করে তারা আবার লেঞ্চোকে পাঠায়। কিন্তু লেঞ্চো মনে করে যে ডাকঘরের লোকেরা তা চুরি করে নিয়েছে, এবং চুরি করে নিয়েছে। তারা আবার দ্বিতীয় চিঠি ঈশ্বরের কাছে পাঠায় যে সেই টাকা যেন আবার তার কাছে দেন, কিন্তু ডাকঘরের লোকেরা ওরা চোর। এটাই নিশ্চয় তোমরা বুঝতে পারছো। তোমাদেরকে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদেরকে আমি কিছু কোয়েশ্চেন আনসার আমার কাছ থেকে তোমরা নেবে। তোমরা আমার চ্যানেলটি ফলো করবে, সাবস্ক্রাইব করবে।